আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাই চ্যানেল ইতি ইয়ার ব্লগ। তো আজকে আমি কি আপনাদের ভাইয়া কি বাজার করে নিয়ে আসলো আপনাদেরকে দেখাই। তো চলে দেখাও তো আসেন বাবা। এই যে দেখেন পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ। আমি এক এক করে ঢালি, আপনারা দেখেন। প্রথমে ঢালি চিংড়ি মাছটা। তোমার চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ এটা। তারপরে শিং মাছটা আপনাদের ভাইয়া অনেকদিন পর বাজার করে নিয়ে আসলো। আমি চিন্তা করতেছি এগুলো আমি কিভাবে কিনবো। আপনাদের ভাইয়া কুটিয়ে নিয়ে আসে। শিং মাছ আর কই মাছ একসাথে ঢেলে নিলাম। তারপর পাপটা, একটা তেলাপিয়া মাছ, যেহেতু আমি তেলাপিয়া মাছ খাই না, আমার একটা পছন্দ না, আমাদের ভাইয়া খাবে, একটাই নিয়ে আসছে। আর ইলিশ মাছ, ইলিশ মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইলিশ মাছ খাইতে অনেক মজা। ইলিশ মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ। তারপর দেখি আর কি আনছে আপনাদের ভাইয়া। কি সবজি আনছো? এটা কি? কিসমিস। কিশমিশটা থাক, পরে ঢালি। ধরো এটা একটু উপরে রাখো। এখানে আছে মুচি, বাবা দেখি। তারপরে এই যে ধইনা পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, সিম, টমেটো। না আরেকটা খাবো। হ্যাঁ, এটা বেশি টমেটো। তারপর হচ্ছে বেগুন নিয়ে আসছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। ইলিশ মাছ দিয়ে খাবে বেগুন। তেল, তারপর ডাল, তারপর এটা পপকর্নের ভুট্টা। আমার বাচ্চাটা অনেক পপকর্ন পছন্দ করে, এই জন্য পপকর্ন নিয়ে আসছে। এই যে নুডলস, আগানোর জন্য নুডলস। এই যে বাবা তোমার নুডলস, তোমার অনেক পছন্দ। নড়ছে না বাবা, নড়ছে। এই যে এটা আদা রসুন, তারপরে পেঁয়াজ। আমি চিন্তা করতেছি এতগুলো মাছ আমি কিভাবে কুটবো। আপনাদের ভাইয়া কুটিয়েও নিয়ে আসে নাই। দাও ছুরিগুলি একটু ঢালি, এগুলা আপনাদেরকে দেখাই।
পেঁয়াজ, আদা রসুনটাও ঢেলে রাখি। হ্যাঁ বাবা তুমি এই যে দেখো ফিশগুলি, তুমি চিংড়ি মাছ খাও? হ্যাঁ তোমার চিংড়ি ফিশ অনেক পছন্দ? আজান কিন্তু অনেক চিংড়ি মাছ পছন্দ করে, তার জন্য ওর বাবা ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে। তো আমি মাছগুলা কুটি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে আমি এখন ফ্রেশ হয়ে আসলাম, মাছটা মাছ কুটেছি, সবকিছু ছোট ছোট পোটলা পোটলা করে রেখে এসেছি। এখন একটু বাহিরে যাব, খাওয়া দাওয়া এখনো করি নাই, বাহিরে একটু কাজ আছে, খাওয়া দাওয়া করে তারপর বাহিরে যাব। বাহির থেকে এসে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এখন আমি বাহির থেকে এসে পড়েছি, এসে তারপর এখন আজকে তো কিছু রান্না করি নাই, মাছ কুটেছি, তারপর আরও অনেক কাজ করেছি, যার কারণে আর রান্নাটা করা হয়নি। এখন আমি রান্না করব, রান্না বলতে কি শুধু ডাল রান্না করব, আর রাতে ডিম ভাজা দিয়েই ভাত খেয়ে নিব। আর কি কি কিনে নিয়ে আসলাম, একটু ফ্রুটস, তারপরে একটু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলাম। তো রান্নাটা বসিয়ে, ডালটা বসিয়ে তারপরে চলেন আমরা দেখি কি কি নিয়ে আসলাম। তারপরে এই যে পেঁয়াজ নিয়ে নিলাম, এখানে একটু তেল দিয়ে দিলাম। একটু আদা রসুন দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, একটু মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম অল্প করে। আমি সবসময় ডালটা এভাবেই বসাই, মাছি একদম কষিয়ে বসাই, কারণ কষিয়ে বসালে ডালটা খেতে অনেক মজা লাগে। যে ডালটা এখন দিয়ে দিব, আমি ডালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যখন আমি বাহিরে গিয়েছিলাম তখন আমি ডালটা ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তাহলে ডালটা সিদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ভিজিয়ে রাখলে ডালটা সুন্দর করে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। এই যে আমি বেশি করে পানি দিয়েছি, এখন ডালটা হতে থাকুক, যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, হতে থাকুক। তো এখন আমরা যাই দেখি আমি কি কি নিয়ে আসলাম বাহির থেকে। তো আগে রান্নাটা শেষ করে নিই, তারপরে আপনাদেরকে দেখাই। এই যে ডাল হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। ডাল হয়ে গিয়েছে, তো এখন চলেন যে আমরা দেখি আমাদের কি কি নিয়ে আসলাম। প্রথমেই দেখাচ্ছি এই যে এগুলা বাবুর সক্স, আজানের জন্য 2 জোড়া সক্স। তারপরে এই যে এগুলো আপনাদের ভাইয়ার সক্স। আর এটা হচ্ছে আমার চাকি সাবান, গুঁড়া সাবান, কারণ গুঁড়া সাবান প্রচুর লাগে কাপড় ধোয়াতে, এটা সব মেয়েদেরই লাগে। এই যে গুঁড়া সাবান, তারপরে এই যে বাবুর জন্য 3টা প্যান্ট, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা, মানে টুকিটাকি কিনেছি, আরও অনেক জিনিস কিনা বাকি আছে, কিনবো। তারপরে এই যে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার স্পন, ঘরে পরার জন্য। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার,
নিচে রেখে দিলাম একদম। আর এটা হচ্ছে আজানের, ঘরে পড়ার জন্য, কারণ ফ্লোর অনেক ঠান্ডা হয়ে থাকে। তারপরে যে এখানে একটু ফ্রুটস এনেছি, এটা ড্রাগন, আর এটা দাঁড়াও মা খুলে দিব, ছিলে দিব। তারপরে এই যে এটাতে হচ্ছে ছোট ছোট কমলা, দেখেন আবার পাতাও আছে সাথে, দেখতে কত সুন্দর, খেতে নাকি অনেক মিষ্টি দেখি খেয়ে। তো একটা খেয়ে দেখি কেমন। দাঁড়াও মা খুলে দিচ্ছি, ছিলে দিচ্ছি। আমি ছিলতে পারবো। তুমি ছিলতে পারবে? না দেখো, ঠিক আছে, এখানে হয়েছে আরেকটা। আমি ছিলতে পারবো নাকি? না ছিলতে পারবো। টক মিষ্টি। তুলতে পারি না কেন? নাও এখান থেকে খাও, টক মিষ্টি, মজাই আছে। বিচি ফেলে দাও। আজকে এত কাজ করেছি, শরীর পুরা টায়ার্ড হয়ে গেছে। প্রথমে তো আপনাদের ভাইয়া অনেক বাজার করে নিয়ে আসছে, এগুলা মাছগুলা কুটে, মানে সব মাছ আমি কুটি নেই, যেমন পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে এই পাবদা মাছ, আর হচ্ছে তেলাপিয়া মাছটা আমি কুটে রেখেছিলাম, আর অন্যান্য মাছ আমি কুটি নেই, কারণ এত ঠান্ডা লাগতেছিল। আবার কই মাছ? চুপ থাকো। তারপরে এই 3টা মাছই আমি কুটে রেখেছি, কারণ শরীর এত খারাপ লাগতেছে, আর সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে অনেক ঠান্ডা লাগতেছিল, আমি আর করতে পারিনি। তারপরে সন্ধ্যার সময় সারাদিন এটার কারণে আমি রান্নাও করি না, কারণ কালকে বাজার শেষ হয়ে গেছে। সকালে আপনাদের ভাইয়াকে ডিম ভেজে দিয়েছি, খুদের ভাত রান্না করে দিয়েছি, খেয়ে তারপর বাজারে চলে গেছে। তারপর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, তো আর কিছু রান্না করি নেই। তো এখন একটু করি, রাত্রেও ডিম ভাজা দিয়ে ভাত খাবো। কালকে কি রান্না করি, কালকে দেখা যাক কি মাছ রান্না করি, আপনাদের ভাইয়া এসে বলুক যে কি মাছ খাবে। তো আজকে অনেক কাজ করেছি, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।